মানিকতলায় ভোটই হয়নি, ভোট করতে দেওয়া হয়নি। কল্যাণ চৌবে বারবার অভিযোগ করেছেন তৃতীয় রাউন্ডের শেষে সুপ্তি পাণ্ডে 13,148 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড 20 রাউন্ড গণনা, এখনো বাকি 17 রাউন্ড। এই 17 রাউন্ডেও কি তৃণমূল এগিয়ে থাকবে? কি মনে করছে তৃণমূল এবং রাজনৈতিক মহল? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বারবার এই কল্যাণ চৌবে আগে থেকেই বলা যায় তিনি স্বীকার করেছেন যে একেবারে তৃণমূল কংগ্রেস ভোট করিয়ে নিয়েছে এবং তিনি নিজেই ভোট দেননি। এইখানে তৃণমূল এখন এগিয়ে থাকছে, রাজনৈতিক মহলের কি মত? তার আগে তোমাকে একটা ছবি দেখানোর আমি চেষ্টা করব। সেটা হচ্ছে যে কয়েকশো মিটারের দূরত্বের মধ্যে, অর্থাৎ যেখানে কাউন্টিং হচ্ছে সেখান থেকে কয়েকশো মিটার দূরত্বের মধ্যে যে পর্দা ঘেরা জায়গা রয়েছে তার ঠিক পিছনেই বিজেপির যিনি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি কার্যত হতাশ হয়ে বসে পড়েছেন এবং তাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি ফোনে কারোর সাথে তিনি কথা বলে চলেছেন। আর তৃণমূল কংগ্রেসের ক্যামেরার পক্ষে যতটা দেখানোর সম্ভব আমরা দেখালাম, তিনি যদি প্রকাশ্যে তিনি আর আসছেনও না এবং তার দলের বেশ কয়েকজন এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট তারা অবশ্য এখনো পর্যন্ত কাউন্টিং হলের মধ্যে রয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস শিবিরের একদম মানে হাসির ছবি, আনন্দের ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন, সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, তাকেও বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে ফল জানানোর জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন। এই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে প্রথম থেকেই মানিকতলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং তাদের বক্তব্যই ছিল সেটা হচ্ছে যে এই যে শহরাঞ্চলের যে ভোট, যেটা নিয়ে লোকসভা নির্বাচনের পর বিজেপি শিবিরের তরফ থেকে বলা হচ্ছিল যে সেখানে তারা ভাঙন ধরাতে পেরেছে। তৃণমূলের বক্তব্যে যে জায়গা ছিল যে লোকসভা এবং বিধানসভার প্রেক্ষিত যেহেতু আলাদা, এই নির্বাচনের ক্ষেত্রে তারা তাদের ভোট পুনরায় ফেরত পাবে। তো এখনো পর্যন্ত যে ট্রেন্ড লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাদের 2021-এ যে সংখ্যক ভোটে সাধন পাণ্ডে তিনি জয়লাভ করেছিলেন সেই ভোটকে ছাপিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। দেখা যাক আগামী 17টা রাউন্ডে কি হয়, আমরা তোমার কাছে অবশ্যই আপডেট নেব। তবে এর আগে কল্যাণ চৌবে কি অভিযোগ করলেন, কি বললেন সুপ্তি পাণ্ডে, আর কুণাল ঘোষ কি বললেন দেখুন। একই রকম অশান্তি করেন, একই রকম হাইকোর্টে যান, একই রকম একটা এলাকার ভোট আটকে রাখেন। 22 বার ডাকা হয়েছে হাইকোর্টে, তিনি যাননি, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিল। কে এমন জরুরি ব্যক্তি যে তার ব্যস্ততার জন্য আমাদের ব্যবধান কেমন হবে? কিচ্ছু বলবো না। আমি একদম আগে থেকে ফোরকাস্ট করি না, দেখা যাক। 21-এর থেকে বেশি হবে, 21-এর থেকে বেশি হবে। 2021-এ এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। ভোট